খাইয়া দাইয়া তিনি এখন ঘুমাইতে বইছেন, ঘুমাইতে। আবার তাকিয়ে নিল একবার করে। আমাদের আজকে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। টিফিন ডিম সেদ্ধ দিয়েছিলাম, আলু ঢেঁকি শাক ভাজা হয়েছে আজকে, ওই দিয়ে খেয়েছে। আর আমিও দেখলাম একটুখানি ভাত রয়ে গেছে, আমি ভাত খেয়ে নিয়েছি। মেয়ের জন্য এখন একটু টপ রেমন বানিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে, ও খেয়ে নেবে। ওই যে এখানে ঢেঁকি শাক হয়েছে, এটা আমার শাশুড়ি করে দিয়েছে। ঢেঁকি শাকটা খেয়ে গেছে, আর হচ্ছে দিয়ে ঢেঁকি শাক। আর আমি সকালবেলা ওই ভাত করেছি, ডিম সেদ্ধ করেছি, এইটা করেছি, এই যে দেখা চানা ছোলে বাটোরে, বাটোরে করবে কিনা জানি না, ছোলাটা করেছি। মামা এটা আটকাতো, এক হাতে কি হয়। সকাল থেকে ডেকে আছে, সব ঠাকুরের হয়ে গেছে। এখন ঠাকুরের সিংহাসনটা একটু মুছবো। ওই দিন তো ঝেড়াঝুড়ি করেছি, সিংহাসনটা মোছা হয়নি। সিংহাসনটা মুছবো, তারপরে মেয়ে সব ইয়েগুলো পরিয়ে দেবে, মালা ফালা। ততক্ষণ আমি মাছটা করে নেবো, পমপ্লেট মাছ আছে নিচে। আর গীতা দিয়ে এসে লতিটা করবে। গিয়েছিলাম, গিয়ে এই যে মাছটা করে ফেললাম, পমপ্লেট মাছ ঝাল পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, জিরে বাটা, জিরে আদা আর পেঁয়াজ দিয়ে। আমি দিই না, রসুন দিই না সহজে সব জিনিসে। দেখানো হলো না এটা। আর নিচের লতিটাকে মাখিয়ে দিয়ে এসেছিলাম, ওটা গীতা দি করবে, কচুর লতি। কাজ করতে গেলে না একা ওই ভিডিওর মানে ফোন ধরে না ভিডিও করা যায় না। এখানে ওর নিচে বললাম না ডাল ছিল ফ্রিজে, সেই ডালটা নিয়ে এসে এখানে ফোটাচ্ছি। ডালটা ফুটিয়ে রাখি, কালকে রাত্রিবেলায় ডালটা করা হয়েছে, আজকে হয়ে যে কালো মনে হচ্ছে হয়ে যাবে এটা। কালকে তো ওদের খাওয়া, ভালো করে ফুটিয়ে রাখলে হয়ে যাবে। টমেটো দিয়ে ডাল করেছে, এটা আমার বর সোমবার দিয়ে করেছে। আর ভাত বসিয়ে দেবো, এটা এখনও করা হয়নি, চানাটা করতে হবে। পুজোর সব হয়ে গেছে, শুধু পাঁচালি পরবো আর ঘরটা বসাবো। ঘরটা আমি বসাইনি, পাঁচালিটা আমি পরবো, স্নানটা করে আসি। সবই খেপে 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 করা হয়, আসলে মাল্টিটাস্কিং হচ্ছে, সব কাজ করো। ওই যে পর্দাগুলো কেচেছিলাম, রাত্রিবেলা কেচেছি, সব মেলে দিয়েছি, আবার কাচতে হবে। একসাথে ধরে নি সব পর্দা, বিরক্তিকর ব্যাপার একেবারে। এদিকেও তো মেলা হয়েছে। এবার এই পর্দাগুলো আবার পর্দা টাঙাতে হবে, সে আর এক কাজ। পর্দা খুলেছি, এটা একটা কাজ, কাঁচা তো আছেই, ছেড়ে দাও। আবার এই পর্দাগুলোকে অন্য পর্দা টাঙাতে হবে, সে এক কাজ। বিরক্ত লাগে, কাজ 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 কাজ। একটু যে শান্তিতে বসে থাকবো, সারাদিন ধরে নড়চড় করবো, সে উপায় নেই। তো ক্যামেরার সামনে আসিনি, খালি পেছন দিক থেকেই বলে যাচ্ছিলাম গুড আফটারনুন, কারণ এখন 2টো বেজে গেছে। না 2টো বাজেনি এখন, না 2টো বাজেনি, 2টো বেজে বলে ভুল হয়েছে। এখন আগে একটা 40-40 হবে। আর ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। কেমন আছে সকলে? ভালো আছে নিশ্চয়ই। আর আমি তো জানো কোথা থেকে বলছি, আমি হাওড়া ময়দান থেকে বলছি। আর সবই ঠিকই আছে। সামনেই পয়লা বৈশাখ, তো প্রচুর কাজকর্ম। শুধু পয়লা বৈশাখের জন্য না, আসলে আমাদের চৈত্র সংক্রান্তিতে ওই গড়দেবদির পাড়ান বলা হয়, ওটা মা লক্ষ্মীকে কাছে ভোগ দেওয়া হয়। তো সেই জন্যই সব পরিষ্কার টরিষ্কার করতে হয়, রান্নাঘর, যেই ঘর দরজা পরিষ্কার ঝাড়াঝুড়ি সব করে করতে হয়। তো সেটা কালকে তো আসলে আমিও না ভুলে গেছিলাম না, আমার মানে মাথায় আছে 15 তারিখে পয়লা বৈশাখ। আসলে এইবারে তো ফেব্রুয়ারি মাস একটু ইয়ে হয়েছে, 29 তারিখে হয়েছে, তার মানে 14 তারিখে পয়লা বৈশাখ হওয়া উচিত। আর তাহলে পয়লা বৈশাখ যদি 14 তারিখে হয়, তাহলে তো 12 তারিখে হবে নীল ষষ্ঠী। আর 15 তারিখে হলে 13 তারিখে নীল ষষ্ঠী হতো। আমি ওই 13 তারিখ হিসাব করে নীল ষষ্ঠীটা ভাবছিলাম, যে শনিবার নীল ষষ্ঠী, কিন্তু না, নীল ষষ্ঠী তো কালকে। তাই জন্য চাপ পড়ে গেছে, কালকে নীল ষষ্ঠী, পরশু দিন শনিবার দিন আবার হবে তোমার ওই যেটা বললাম লক্ষ্মীকে ভোগ দেওয়া, গড়দেবদির বাড়ান। কালকে আবার আমার বরকে নিয়ে আবার ডাক্তারখানায় যাওয়া আছে, ডাক্তারের রিপোর্ট নিয়ে দেখানোর ব্যাপার আছে, কী বলে দেখা যাক। চলো দেখতে থাকো, আর আমার চ্যানেলটা @মঞ্জুরি 799 সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন লাগছে না লাগছে। আর কি
বলো। এই তো সব কিছুই ভিডিও সেভাবে দিতে পারছি না, কারণ কাজ এক হাতে করি, আবার অন্য কেউ থাকে না, ছেলে মেয়ে থাকলে তাকে বলে একটু ধরে দিতে। আমার বর কোনো দিনই ধরে না ওসব, ভিডিও করে দেয় না, কোনো দিনই করে না। আজকে 2 বছর ধরে ভিডিও করছি, কোনো দিনই করে দেয় না, ছেলে বা মেয়ে করে দেয়, আর বাকি আমি ওই স্ট্যান্ড দিয়ে বা নিজেই করি ভিডিও। সেই জন্য একটু অসুবিধা হয়, সব কাজ একবারে দেখাতে পারি না। সব কাজ যদি দেখাতাম না তাহলে বুঝতে কত কাজ করা হয়। ঘর সংসারে তো কাজকর্ম করা, আবার দুপুর মানে সন্ধ্যেবেলার দিকে, তা তো সকালবেলা যেতে পারছি না বলে, তাই যেতে পারলে খুব ভালো হতো। দোকানে যাওয়া, তারপরে আবার সুবিধা পড়লে ছেলের দেখা, একটু পড়াশোনার দিকে হেল্প করা, মানে চারিদিক দিয়ে একদম তোমরাই বুঝবে। আর যারা যারা এরকম কাজ করো, যারা যারা এতটা নিতে হয়, হ্যাঁ হয়তো আমরা সেইভাবে রোজগার করে পয়সা আনছি না, হয়তো একদম পারফেক্টলি টাইম করে যাওয়া আসা বা মাস গেলে বেশ ভালো টাকা রোজগার, সেটা হয়তো করছি না, কিন্তু কম কী করছি বলো তো। যারা এরকম করো তারা একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমরা কি সেইভাবে সেই এটা পাই, সেটা পাই না। খালি একটাই কথা শুনতে হয়, ঘরে বসে থাকো তো কী করো। সবাই বলে, বর কেন, সবাই বলে সেটা। কারণ ঘরে বসে থাকা, তখন মনে হয় যেন দূর বাপু, মেয়েকে তাই জন্য বলি, আমার মেয়েও হয়নি সেরকম, কিন্তু ওকে বলি তো যে পড়াশোনা করে চাকরি বাকরি কর, ব্যাস, আর কোনো কথা না, আর কিচ্ছু জানি না, যাও নিজে করি, নিজে খাই, নিজেই করি। এই যদি কথা বলা হয়, সারাদিন ঘরে থেকে ঘরের কাজকর্ম করে যদি এই সমস্ত কথা শোনা যায়, বা যে কেউ মানসিকতা থাকেই যে ঘরে থাকে কি আছে, ঘরে থেকে যে কি আছে সে আর কি বলবো। তার থেকে যারা চাকরি করে তাদের অনেক ভালো। ঠিক আছে, চলো, অনেক বড় বড় জ্ঞানের কথা বলে ফেললাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে দেখা, তাহলে কাকে ডাকছি বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, আসতে পারছি না। তু হে প্যার মেরা, ও সামনে থাকলে আসতে পারবে না। হাই, চলে আয়, এখানে দেখা 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 দেখা। ভাত দিয়ে দিলাম, আজকে তো রান্না বলেছিলাম, ঢেঁকির শাক হয়েছে, তারপরে এখানে হয়েছে পমফ্লেট মাছ হয়েছে, তারপরে লতি হয়েছে, ওটা আনিনি, লতিটা লাগবে না, ডাল শুকনো আছে, ডাল শুকনো আজকে তোকে আর দেবো না। তারপরে কালকের ইয়ে রয়েছে, এঁচড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি রয়েছে, এগুলো সব খাওয়া হবে। আমি খাবো না আজকে তোকে তো দেবো না এঁচড়ের তরকারি, এই পমফ্লেট মাছ দিয়ে ভাত খা, চলবে? আয় আয়, আরে ডাকিস না, নিজে ঠিক চলে আসবে। ও এখনো এখানেই আছে। চলে আসবে। এই চানাটা তখন করে রেখেছিলাম সকালবেলা, সেদ্ধ করে প্রেশারে। এখন এটা সম্বার দিচ্ছে, যে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর ছোলা মশলা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, আর ওটা ঢেলে দেবো। নুন, হলুদ, মিষ্টি, একটু গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, এইসব তো দিয়েই হয়। এটা করে দিয়ে যাচ্ছে, এখন 6টা বেজে গেছে, 6:15 হবে, যাবো দোকানে। রুমালি রুটি আনা হয়েছে বাইরে থেকে, রুমালি রুটি আর ইয়ে চানা খাওয়া হচ্ছে। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, এবার আমরা খাবো। ওর খিদে পেয়েছে, কিছু খাইনি। আর একটা রুটি এমনি হাতে করা রুটি দিয়ে দেবো, ঠিক আছে? এখানে ভাত আছে, ভাতটা মানে বেশ অনেকটাই আছে।
তো বাবার ভাই খুব বেশি লাগবে না, যাকে যা শান্তি। মাছ আছে, ভাত আছে, বাবা খাবে। আমার কেউ নেই, বুঝেছিস তো। পুজো দেবো, ঠাকুরের মাথায় জল দেবো, না ভিডিও করবো বল? তুই ঘুমাচ্ছিস, দিদি পড়তে গেছে, হয়ে গেল। পুজো দিয়ে এসছি এইমাত্র, পুজো দিয়ে এসে ঠাকুরের মিষ্টি খেয়ে তারপরে এই ছেলে ঘুমাচ্ছিল, তাকে ডাকছি। পুজো আছে, সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি। আজকে তো গেছিলাম ওই ইয়েতে, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, রিপোর্টগুলো সব দেখানোর ছিল, ব্যাস ভিডিও করা হয়নি। আর চোখটা কি ইয়ে হচ্ছে। আর তারপরে পুজো দিতে গেলাম, গতবারে করেছিল, মেয়ে গেছিলো সঙ্গে, ভিডিও করেছিল। এবারে আর কেউ নেই, কে করে দেবে ভিডিও? আর আমিও আর গেলাম না। ঘরের ঠাকুরকে দিয়েছি, সেটা দেখিয়ে দেবো। পুজো দিয়ে এসে আগে বর এসে বসেছিল এ থেকে, ওকে দিলাম খেতে টেতে। তারপরে আমি সন্দেশ খেলাম, জল খেলাম। এইবার একটু সাবু মাখবো, খাবো। মেয়েও বলেছে তো রাত্রে সাবু মাখা খাবে, দেখা যাক। আমিও রাত্রে এখন একটু খাবো সাবু মাখা, রাত্রে একটু ভাবছি ময়দা খাবো, লুচি বা পরোটা। তুই কি খাবি? লুচি? কিন্তু লুচির সাথে বেগুন ভাজা, আলু চচ্চড়ি পারবো না। এক গাল ভাত খেয়ে খাবি। কালকেও আসলে অনেক ঝামেলা আছে। কালকে তো আবার পুজো টুজো দেওয়া, ঠাকুরের কাছে রান্না বান্না করা, এইসব আছে। সেই সব করে কত দেখাতে পারবো ভগবান জানে, চেষ্টা করবো। তাও বাড়িতে থাকলে তবু দেখানো যায়। আলু কাটছি, আলু ভাজবো, ছেলে খাবে। সোয়াবিনের তরকারি রয়েছে শুধু। আমরা তো সাবু মাখা খেয়ে নিয়েছি, মনে হয় না কিছু খেতে হবে। মেয়ে বললো আর কিছু খাবে না, বলছিল সাবু মাখা খাবে। রাত্রে একটুখানি যদি পরোটা বা যাই হোক কিছু করলে, আমি তাই ভেবেছিলাম। আমি ভরপুর সাবু মাখা খাইনি, আমি একটু কমই খেয়েছি। যে রাত্রে একটুখানি বেশি রাত্রি করে, কারণ কালকে আবার উপোস আছে। কালকে ঠাকুরের সামনে ভোগ না দেওয়া অবধি উপোসই থাকতে হবে। আলু ভেজে দেবো, ডাল দেবো, একটু সবিনের তরকারি দেবো, খাওয়া হয়ে যাবে। আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। বিহারি মুসলিম খালি জাতির নামে চপ খাপাচ্ছে। বাংলাদেশি মুসলিমদেরই এলে তার সিএ হবে, বিহারের মুসলিমদের তো সিএ হবে না। ডাল দিয়ে ভাত, আলু ভেজে দিয়ে খাচ্ছে। আমি একটুখানি পরোটা করে নেবো, দুটো পরোটা খাবো, ব্যাস হয়ে যাবে তাহলে।